বিক্রমের হাত দুটো তখন রিতার নাইটির ওপর দিয়ে তার শরীরের প্রতিটি ভাঁজ উন্মত্তের মতো অন্বেষণ করছিল। চারদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল তাদের দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ। সেই অলস দুপুরে এক অচেনা প্লাম্বারের বাহুডোরে রিতা খুঁজে পেল তার জীবনের চরম সুখের স্বাদ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের রোমাঞ্চকর গল্প। এক অলস, নিঝুম দুপুর, যখন চারদিকের কোলাহল থেমে যায় আর একাকী মনের সুপ্ত ইচ্ছাগুলো ডানা মেলতে শুরু করে। ঠিক তেমনি এক দুপুরে এক অচেনা পুরুষের আকস্মিক আগমন কিভাবে একটি একাকী হৃদয় আলোড়ন সৃষ্টি করেছিল। কৌতূহল, উত্তেজনা আর তীব্র আকর্ষণে ভরা আজকের এই বিশেষ গল্পটি শেষ পর্যন্ত শুনতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক। শহরের এক অভিজাত ফ্ল্যাটের চার দেওয়ালে ঘেরা জীবন রিতার। বয়স 27 কি 28। রিতা দেখতে যেমন সুন্দরী, তেমনি তার শরীরের গঠন যে কোনো পুরুষের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট। টানা টানা চোখ, ফর্সা গায়ের রং আর এক মাথা কোঁকড়ানো চুল। কিন্তু এই রূপের কদর করার মতো কেউ ছিল না। রিতার স্বামী সায়ন্তন একটি বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করে। কাজের সূত্রে তাকে মাসের প্রায় 20 দিনই শহরের বাইরে থাকতে হয়। এই বিশাল ফ্ল্যাটে রিতা একাই থাকে, তার সঙ্গী বলতে কেবল একাকিত্ব আর টিভির রিমোট। সেদিন ছিল প্রচণ্ড গরমের এক দুপুর। বাইরে তপ্ত রোদ, চারপাশটা একদম নিঝুম। রিতা একটি হালকা সুতির বেগুনি রঙের স্লিভলেস নাইটি পরে ড্রয়িং রুমে এসি চালিয়ে বসেছিল। হঠাৎ সে খেয়াল করল মাস্টার বেডরুমের সাথে থাকা বাথরুম থেকে জল পড়ার একটা অদ্ভুত শব্দ আসছে। রিতা উঠে গিয়ে বাথরুমে ঢুকে দেখল বেসিনের নিচের প্রধান পাইপটা ফেটে গেছে এবং সেখান থেকে ফিনকি দিয়ে জল বেরোচ্ছে। দেখতে দেখতে পুরো বাথরুমের মেঝে জলে ভেসে গেল। রিতা কিছুটা দিশেহারা হয়ে পড়ল। এই অবস্থায় সে সায়ন্তনকে ফোন করল, কিন্তু সায়ন্তনের ফোন বন্ধ ছিল। অগত্যা সে ফ্ল্যাটের কেয়ারটেকারকে ফোন করে একজন প্লাম্বার পাঠাতে বলল। প্রায় আধা ঘন্টা পর ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। রিতা দরজা খুলতেই সামনে এসে দাঁড়ালো এক যুবক। ম্যাডাম, আমি প্লাম্বার। কেয়ারটেকার বাবু পাঠালেন। তার নাম বিক্রম। বয়স 25-26-এর বেশি হবে না। লম্বা, সুঠাম চওড়া কাঁধ আর রোদে পোড়া তামাটে গায়ের রং। পরনে একটা সাধারণ স্যান্ডো গেঞ্জি আর জিন্স। গেঞ্জির ওপর দিয়ে তার বুকের এবং হাতের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার শরীর থেকে এক ধরনের পুরুষালী বুনো গন্ধ আসছিল, যা রিতার অবচেতন মনকে মুহূর্তের জন্য নাড়া দিয়ে গেল। রিতা নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, ভেতরে এসো। বাথরুমের পাইপটা ফেটে গেছে, পুরো জল জমছে। বিক্রম তার টুলবক্স নিয়ে রিতার পিছু পিছু বাথরুমে ঢুকল। বাথরুমের ছোট জায়গায় দুজনে এত কাছাকাছি দাঁড়িয়ে ছিল যে বিক্রমের গরম নিঃশ্বাস রিতার ফর্সা কাঁধে গিয়ে লাগছিল। রিতা কেমন যেন এক অদ্ভুত অস্বস্তি আর শিহরণ অনুভব করতে লাগল। বিক্রম বাথরুমের মেঝেতে হাঁটু গেড়ে বসে পাইপটা পরীক্ষা করতে শুরু করল। রিতা দরজার কাছে দাঁড়িয়ে তা দেখছিল। গরম আর পরিশ্রমের কারণে বিক্রমের চওড়া পিঠ আর বুক ঘামে ভিজে চকচক করছিল। তার শরীরের প্রতিটি পেশির নড়াচড়া রিতার মনের ভেতর এক অন্যরকম আগুনের জন্ম দিচ্ছিল। দীর্ঘদিনের একাকিত্ব আর অপূর্ণতা যেন আজ এই অচেনা যুবকের বলিষ্ঠ শরীরের দিকে তাকে বারবার তাকাতে বাধ্য করছিল। হঠাৎ বিক্রম মুখ তুলে রিতার দিকে তাকাল। রিতা হাতে নাতে ধরা পড়ে গিয়ে কিছুটা লজ্জিত হল এবং চোখ সরিয়ে নিল। বিক্রম মুচকি হেসে বলল, ম্যাডাম, ভেতরের ওয়াশারটা কেটে গেছে, নতুন একটা লাগাতে হবে। আর জলটা বন্ধ করার জন্য আমাকে মেইন চাবিটা একটু কষতে হবে, কিন্তু সেটা অনেক উঁচুতে। রিতা বলল, কোথায়? আমি দেখাচ্ছি। রিতা বাথরুমের ভেতরের দিকে এগিয়ে গেল। মেইন চাবিটা ছিল শাওয়ারের ঠিক ওপরে। রিতা হাত বাড়িয়ে সেটা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু তার উচ্চতা কম হওয়ায় সে নাগাল পাচ্ছিল না। সে যখন পায়ের আঙুলে ভর দিয়ে উঁচুতে ওঠার চেষ্টা করছিল, তখন তার নাইটিটা শরীরের সাথে লেপ্টে গিয়ে তার মেদহীন কোমর আর নিতম্বের বাঁকগুলোকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলল। বিক্রম আর স্থির থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে রিতার ঠিক পেছনে এসে দাঁড়াল। রিতা যখন চাবিটা ঘোরানোর জন্য ছটফট করছিল, তখন বিক্রম পেছনে থেকে তার দুটো হাত রিতার কোমরের দুপাশে রাখল। টকটকে ফর্সা ত্বকের ওপর বিক্রমের সেই শক্ত,
খসখসে এবং তপ্ত হাতের স্পর্শ লাগতেই রিতার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো, আহ! রিতা কাঁপতে কাঁপতে ঘুরে দাঁড়াল। এখন সে বিক্রমের চওড়া বুকের সাথে প্রায় লেপ্টে আছে। বিক্রমের চোখের তীব্র চাহনি রিতার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার করে দিল। ম্যাডাম, আপনি খুব সুন্দরী, বিক্রম ফিসফিস করে বলল, তার গলার স্বর কাঁপছিল। রিতা কোনো কথা বলতে পারল না। তার বুকটা তখন দ্রুত ওঠানামা করছিল। সেই শুধু বিক্রমের স্যান্ডো গ্যাঞ্জিটা দুহাতে শক্ত করে খামচে ধরল। এটি ছিল এক নীরব সম্মতি। বিক্রম আর দেরি করল না। সে রিতাকে দুহাতে জড়িয়ে ধরে বাথরুমের দেওয়ালে চেপে ধরল। বাথরুমের শাওয়ার থেকে তখনও হালকা হালকা জলের ফোঁটা তাদের ওপর পড়ছিল। সেই জল আর তাদের শরীরের উত্তাপ মিলেমিশে একাকার হয়ে গেল। বিক্রম তার মুখটা নামিয়ে রিতার ভেজা ঠোঁটে নিজের অধিকার স্থাপন করল। দীর্ঘদিনের ক্ষুধার্ত রিতাও নিজেকে সম্পূর্ণ সঁপে দিল এই আদিম আকর্ষণের কাছে। বিক্রমের হাত দুটো তখন রিতার নাইটির ওপর দিয়ে তার শরীরের প্রতিটি ভাঁজ উন্মত্তের মতো অন্বেষণ করছিল। চারদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল তাদের দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ। সেই অলস দুপুরে এক অচেনা প্লাম্বারের বাহুডোরে রিতা খুঁজে পেল তার জীবনের চরম সুখের স্বাদ। প্রায় 1 ঘন্টা পর বাথরুমের পাইপ ঠিক করা শেষ হল। বাথরুম এখন একদম পরিষ্কার, জল পড়ার কোনো শব্দ নেই। বিক্রম তার জিনিসপত্র গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। রিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আর পোশাক ঠিক করে দরজার কাছে এলো। তার চোখে মুখে তখনও এক অন্যরকম তৃপ্তি আর লাবণ্যের ছোঁয়া। সে পার্স থেকে বিক্রমের পারিশ্রমিক বের করে তার হাতে দিল দাঁড়ি। বিক্রম টাকাটা নেওয়ার সময় রিতার আঙুলে আলতো করে চাপ দিল এবং নিচু গলায় বলল, ম্যাডাম, পাইপটা তো ঠিক করে দিলাম। তবে কোনো সমস্যা হলে আবার জানাবেন। আমি যে কোনো সময় চলে আসব। রিতা মিষ্টি করে একটু হাসল। তার চোখের ইশারায় ছিল এক গোপন চুক্তি। সে বলল, ঠিক আছে বিক্রম, কোনো দরকারে আমি শুধু তোমাকেই ডাকব। বিক্রম দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর রিতা দরজাটা বন্ধ করে দিল। সে সোফায় এসে বসল, কিন্তু তার সারা শরীরে তখনও বিক্রমের সেই বুনো পুরুষালী গন্ধ আর তপ্ত স্পর্শের অনুভূতি টাটকা ছিল। সে জানত, এই নিঝুম দুপুরের গল্প এখানেই শেষ নয়, এটি কেবল একটি নতুন অধ্যায়ের শুরু। তো বন্ধুরা, কেমন লাগলো রিতা আর প্লাম্বার বিক্রমের এই উত্তপ্ত ও রোমাঞ্চকর অলস দুপুরের গল্পটি? একাকিত্বের মাঝে জন্ম নেওয়া এই নিষিদ্ধ আকর্ষণ কি আপনাদের মনেও এক অন্যরকম শিহরণ তৈরি করেছে? যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে অনেক উৎসাহ দেয়। এই গল্পের পরের পার্ট বা এমন আরও অনেক রসালো কাহিনী সবার আগে শুনতে চাইলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই রোমাঞ্চকর সফরের নিয়মিত সঙ্গী হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক মায়াবী গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।